কলকাতা তো জিনিস খুব সস্তা, এটা আমরা জানি, কিন্তু মুম্বাইও কি জিনিস খুব সস্তা? ইডুই দেহনের লাগে আজকে আমি মুম্বাইয়ের মার্কেট এক্সপ্লোর করতে পারিছিলাম। তো আজকে বাইরেছি একটু শপিংয়ে, কিছু জিনিস কিন্তু মুম্বাইয়ের সস্তা মার্কেট একটা খবর পাইছি। যোগেশ্বরীর ভিতরে জুতা খুব সস্তা পাওয়া যায় শুনছি। প্রথম যোগেশ্বরী যাবো, এরপরে দাদার যাবো, দাদার দিকে ব্লাউজ শাড়ি লোনের প্ল্যান আছে। দেখি কেমন ট্রেনের এক্সপিরিয়েন্স। আমি মুম্বাই আনার পরে এমন একটা শপিং করছি না। মুম্বাই সস্তা মার্কেট আছে বলে আমি জানতাম না, বাট খবর পাইছি আছে। তো আজকে যাইতেছি, দেখি যাও এক্সপিরিয়েন্স করব, শেয়ার করি। বলে তোমরা যদি মুম্বাই আয়ো, সস্তা যদি হয় অবভিয়াসলি কলকাতার থেকেও, তো তোমরা মুম্বাই থেকেও শপিং করতে পারবে। তো এটা হচ্ছে মুম্বাইয়ের জুতার মার্কেট। এত কালেকশন আসলো, মানে এমন এমন স্টাইলের জুতা আমি পাইছি যেটি আমি অনেক বছর ধরে অনলাইনেও খুঁজা পাইতেছিলাম না। আমি তো পাগল হয়ে গেছিলাম কোনটা লমো কোনটা না। যে কোনো 3 জোড়া জুতা লইতে পারবা 1000 টাকা দাম, আর সিঙ্গেল 1 জোড়া লইলে 400 টাকা। যে কোনো জুতা লইতে পারবা। আমি টোটাল 4 জোড়া লইছিলাম। প্রথম এই হিলটা, এটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম। তারপরে এই স্টাইলের হিলটি 1 জোড়ার দাম 2 থেকে 3000 টাকা পড়ে, বাট ইহানো আমার 1 জোড়ার দাম প্রায় 400 টাকার থেকে কমে পড়ছে। আর এই জুতাটি লইছিলাম মাল্লেগা। তো যেটা বোঝা গেল কলকাতার থেকে তো মুম্বাইয়ের ভিতরে জুতা অনেকই বেশি সস্তা, কারণ এত সস্তায় তো কলকাতা জুতা পাওয়া হয়েছে না। এত কালেকশন আসলো যে আমি 5 ঘন্টা লাগাইলেছি জুতা দেখতে দেখতে। তো আজকে আর টাইমই আসলো না ড্রেসের মার্কেটে যাওয়ার লাগা, অনেক রাত্র আসলো গা। তো কালকে যাবো ড্রেসের মার্কেট এক্সপ্লোর করতে। আর শপিং ওখানে শেষ। আমি জুতের সাইজ জুতা নিয়েছি, একটা ভর্তি শুধু জুতা। টোটাল সাইজ জুতা নিয়েছি, এত দারুণ দারুণ কালেকশন আসলো। বাট মানে আমি আইসি একটু খারাপ টাইমে, মানে তারা স্টক অলমোস্ট শেষ হয়ে এসলো। এদিকে অনেকগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের জুতা চোখে পড়ছে, বাট এটি সাইজ পাইছি না। বাট যেটি পাইছি এটি লইছি, মনে হয় যেতেছি। তো তোমরাও যদি মুম্বাইয়ে খুব চিপেস্ট মার্কেট খুঁজতেছে জুতা, যে লইতে পারো, খুব সস্তায় পাওয়া যেতেছে।